আগামীকাল বঙ্গের বিধানসভায় পেশ হতে চলছে ইউসিসি বিল। গুজরাট, উত্তরাখণ্ড, গোয়া ও অসমের পর দেশের পঞ্চম রাজ্য হিসাবে বাংলা ইউসিসি লাগু করতে চলছে সরকার। ইউসিসি বিল সমর্থনে সবর পঞ্চায়েতের মন্ত্রী দিলীপ ঘোষ। ঋতব্রতপন্থী তৃণমূলের বিরুদ্ধে এবার এফআইআর করল আসল তৃণমূল। দলের নাম ও প্রতীক নিয়ে জালিয়াতির অভিযোগ ঋতব্রত, সন্দীপ সহ বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে। কলকাতা প্রগতি ময়দান ও নিউ টাউন থানায় এফআইআর দায়ের করলেন দোলা সেন। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিকিম। মুষলধারে বৃষ্টির ফলে উত্তর সিকিমে ফিদাং এলাকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর নির্মিত একটি বেইলি ব্রিজ। বিচ্ছিন্ন হয়ে পড়ল ফিদাং সানকালাং সড়ক যোগাযোগ ব্যবস্থা। নিটের পর এবার ফাঁস হয়ে গেল টিএটি পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার 24 ঘন্টার আগে মহারাষ্ট্রে বাতিল টিএটি এক্সাম। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেশের শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সর্বভারতীয় প্রতিযোগিতা পরীক্ষাগুলোকে দুর্নীতির বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে এবার অমর অন্বেষণ শুরু করল সোনম ওয়াংচুক। উপস্থিত ছিলেন ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান করাচির সেনা দফতর। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। ঘটনার জেরে পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পশ্চিম এশিয়া পরিস্থিতি নতুন করে উত্তপ্ত। ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ড্রোন হামলার পর ইরানে একাধিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা। ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত পরিস্থিতির আবহে ফের সুইজারল্যান্ডে বৈঠকে বসতে পারে ইরান ও আমেরিকা। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। বৈঠকে কোনো রকমের সমঝোতা হয় কিনা সেই দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। মাসিক রেডিও অনুষ্ঠানে মন কি বাত 135তম পর্বে আজ দেশবাসীর জন্য ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুসংস্কার, দুর্নীতিকরণ, সচেতনতার বার্তা দিয়ে গিয়ে মন কি বাত অনুষ্ঠানে অসমের হাড়গিলা পাখির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনে বার্ষিক ম্যাঙ্গো ফেস্টিভ্যালে ভারতীয় আমের স্বাদ নিতে ভিড় করল শত শত মানুষ। ভারতের সমৃদ্ধি, উৎপাদন, পালন, বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম ভারতীয় আমের আরও সহজলভ্যতার দাবি জানান আয়োজকরা।